প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য উপস্থাপন করছি সিরাতের অষ্টম পর্ব। আর সিরাতের অষ্টম পর্বে আপনাদের জন্য থাকছে হজ যাত্রীগণকে বাধা দেওয়ার বৈঠক, নবীজির বিরুদ্ধাচরণের বিভিন্ন পন্থা, উপহাস, ঠাট্টা তামাশা, ব্যঙ্গবিদ্রুপ, মিথ্যা প্রতিপন্ন, অকারণ হাসাহাসি, সংশয় সন্দেহের উস্কানি ও মিথ্যা দাওয়াতের মুখোশ উন্মোচন, অতীতকালের ঘটনাবলী এবং উপাখ্যানসমূহ এবং কোরআনুল করিমে বর্ণিত বিষয়াদির মধ্যে অর্থহীন ঝগড়া বা প্রতিদ্বন্দ্বিতার ধূম্রজাল সৃষ্টি করে জনমনে ধাঁধার সৃষ্টি করা এবং মুক্ত চিন্তাভাবনার সুযোগ না দেয়া। আশা করছি সিরাতের এই ধারাবাহিক আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। হজ যাত্রীগণকে বাধা দেওয়ার বৈঠক। যে সময়ের কথা ইতপূর্বে বলা হলো, সেই সময়ে কুরাইশগণের সামনে আরও একটি সমস্যা দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য প্রচার অভিযানের কয়েক মাস অতিবাহিত হতে না হতেই হজের মৌসুমে সে উপস্থিত হল। যেহেতু এ মৌসুমে আরব ভূমির দূর দূরান্ত থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলের আগমন আরম্ভ হয়ে যায় এবং সেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁদের নিকটে প্রচার অভিযান শুরু করবেন, সেহেতু তাঁর সম্পর্কে সমাগত সকলের নিকট এমন এক কথা বলার প্রয়োজন বোধ করলেন যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ক্রিয়ার সৃষ্টি করবে না। এ প্রেক্ষিতে এ ব্যাপারে আলাপ আলোচনা ও সলা পরামর্শের জন্য তারা অলিদ বিন মুগিরার গৃহে সমবেত হলেন। অলিদ বললেন, এ ব্যাপারে তোমাদের মতামত ঠিক করো, যাতে এ নিয়ে তোমাদের পরস্পরের মধ্যে মতবিরোধ কিংবা মত পার্থক্যের সৃষ্টি না হয় এবং তোমাদের একজনের কথাকে অন্যজন যেন মিথ্যা প্রতিপন্ন না করে। অন্যেরা বললেন, আপনি একটা মোক্ষম মন্তব্য ঠিক করে দিন, তাহলেই তা আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য হবে। তিনি বললেন, না, তা হবে না, বরং তোমরা বলবে এবং আমি তা শুনব। অলিদের এ কথার পর কয়েকজন সমস্বরে বলে উঠলেন, আমরা মন্তব্য করব যে তিনি কাহিন। অলিদ বললেন, না, আল্লাহর শপথ, তিনি কাহিন বা গণক নন। আমরা অনেক কাহিন দেখেছি, ইনি তো কাহিনদের মতো গুনগুন করে গান গান না, ছন্দাকারে কবিতা আবৃত্তি করেন না, কিংবা কবিতা রচনাও করেন না। অন্যরা বললেন, তাহলে আমরা তাকে একজন পাগল বলবো। অলিদ বললেন, না, তিনি তো পাগল নন। আমরা পাগল দেখেছি এবং তার রকম সকম সম্পর্কে জানি। এ লোকের মধ্যে পাগলাদের মতো দম বন্ধ করে থাকা, অস্বাভাবিক কোনো কাজকর্ম করা, অসংলগ্ন কথাবার্তা বলা কিংবা অনুরূপ কোনো কিছুই তো দেখি না। অন্যেরা বললেন, তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি। অলিদ বললেন, তার মধ্যে কবির কোনো বৈশিষ্ট্য নেই যে তাকে কবি বলা হবে। রজজ, হাজজ, কারিজ, মকবুজ, মবসুত ইত্যাদি সর্বপ্রকার কাব্যরীতি সম্পর্কে আমরা অবগত আছি। যা হোক, তার কথাবার্তাকে কিছুতেই কাব্য বলা যেতে পারে না। অন্যেরা বললেন, তাহলে আমরা তাকে জাদুকর বলবো। অলিদ বললেন, এ ব্যক্তিকে জাদুকরও বলা যেতে পারে না। আমরা জাদুকর এবং জাদু সংক্রান্ত নানা ফন্দি ফিকির দেখেছি, তারা সত্য মিথ্যা কথা বলে, কত যে অঙ্গভঙ্গি করে, ঝাড়ফুঁক করে এবং গিরা দেয় তার ইয়ত্তা থাকে না। কিন্তু এ ব্যক্তি তো জাদুকরদের মতো সত্য মিথ্যা কথা বলা, ঝাড়ফুঁক কিংবা গিরা দেয়া কোনো কিছুই করে না। অন্যেরা তখন বললেন, আমরা তাহলে আর কি বলবো? অলিদ বললেন, আল্লাহর শপথ, তার কথাবার্তা বড়ই মিষ্টি মধুর, তার ভিত শিকড় বড়ই শক্ত এবং শাখা প্রশাখা বড়ই মনোমুগ্ধকর। তোমরা তাঁর সম্পর্কে যাই বলো না কেন, যারা তার সংস্পর্শে কিছুক্ষণ থাকবেন তারা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যা মনে করবেন। তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে পুনরায় তিনি বললেন, তার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে খুব জোর জাদুকর বলতে পারো, তার এটা কিছুটা উপযোগী বলে মনে হতে পারে। তিনি এমন সব কথা উপস্থাপন করেছেন যা জাদু বলেই মনে হয়। তিনি পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইদের মধ্যে, গোত্রে গোত্রের মধ্যে
আত্মীয় স্বজনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন। শেষ পর্যন্ত তারা তাকে জাদুকর বলার সিদ্ধান্তে একমত হয়ে সেখান থেকে প্রস্থান করলেন। কোনো কোনো বর্ণনায় এ কথাও বলা হয়েছে যে অলিদ যখন তাদের প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে দিলেন তখন তারা বললেন, আপনি তাহলে আপনার গ্রহণযোগ্য অভিমত ব্যক্ত করুন। প্রত্যুত্তরে অলিদ বললেন, আমাকে তবে কিছু চিন্তা ভাবনা করার সুযোগ দাও। এরপর তিনি বহুক্ষণ ধরে চিন্তা ভাবনা করতে থাকেন এবং উল্লেখিত অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে অলিদ সম্পর্কে সূরা মুদাসসিরের 16টি আয়াত অবতীর্ণ হয়েছে। ছেড়ে দাও আমাকে তার সঙ্গে বোঝাপড়া করার জন্য যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি, আর তাকে ওয়ালিদ বিন মুগিরাহকে দিয়েছি অঢেল ধন সম্পদ আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে, এবং জীবনকে করেছি সচ্ছল ও সুগম। এরপরও সে লোভ করে যে আমি তাকে আরও দেই। কখনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী। শীঘ্রই আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে, অর্থাৎ তাকে দিব বিপদের ওপর বিপদ। সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল। ধ্বংস হোক সে! কিভাবে সে কোরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়তকে অস্বীকার করার সিদ্ধান্ত নিল। আবারও ধ্বংস হোক সে! সে সিদ্ধান্ত নিল কিভাবে? তারপর সে তাকালো, তারপর ভ্রু কোঁচকালো আর মুখ বাঁকালো, তারপর সে পেছনে ফিরল আর অহংকার করল। তারপর বলল, এ তো জাদু ছাড়া আর কিছু নয়, এ তো পূর্ব থেকেই চলে আসছে, এটা তো মানুষের কথা মাত্র। শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। সূরা আল মুদাসসির আয়াত 11-26, যার মধ্যে কয়েকটি আয়াতে তার চিন্তার ধরন সম্পর্কিত চিত্র তুলে ধরা হয়েছে। ইরশাদ হয়েছে, সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল। ধ্বংস হোক সে! কিভাবে সে কোরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়তকে অস্বীকার করার সিদ্ধান্ত নিল। আবারও ধ্বংস হোক সে! সে সিদ্ধান্ত নিল কিভাবে? তারপর সে তাকালো, তারপর ভ্রু কোঁচকালো আর মুখ বাঁকালো, তারপর সে পেছনে ফিরল আর অহংকার করল। তারপর বলল, এ তো জাদু ছাড়া আর কিছু নয়, এ তো পূর্বে থেকেই চলে আসছে, এটা তো মানুষের কথা মাত্র। সূরা আল মুদাসসির আয়াত 18-26। যা হোক, তাঁরা যে সিদ্ধান্ত করলেন তা বাস্তবায়নের উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন। কিছু সংখ্যক কাফির মক্কায় আগমনকারী হজ যাত্রীগণের পথের পাশে কিংবা পথের মোড়ে মোড়ে জটলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার এবং তাবলীগের ব্যাপারে যা ইচ্ছে তাই বলে হজ যাত্রীগণকে বিভ্রান্ত করতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের সতর্ক করে দিয়ে তাঁর সম্পর্কে বহু কিছু বলতে থাকলেন। হজের মৌসুমে হজ যাত্রীগণের শিবিরে এবং ওকাজ মজিন্নাহ ও জুলমাজাজ বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর একত্ব এবং দ্বীনের তাবলীগ করতেন, তখন আবু লাহাব তার পেছন পেছন গিয়ে বলতেন, এর কথার তোমরা কান দিও না, সে মিথ্যুক এবং বেদিন হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো প্রচারণায় দৌড়ঝাঁপের ফল হল যে হজ পালনের পর হাজিগণ যখন নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। তাছাড়া তারা এ কথাও অবগত হলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দাবি করেছেন। এভাবে হজ যাত্রীগণের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং ইসলামের প্রাথমিক কথাবার্তা সমগ্র আরব জাহানে বিস্তার লাভ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের বিভিন্ন পন্থা। কুরাইশগণ যখন দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাঁর দ্বীনের দাওয়াত এবং তাবলীগ থেকে নিবৃত্ত করার কোনো কৌশল কার্যকর হচ্ছে না,
তখন তারা পুনরায় চিন্তা ভাবনা করে তার তাবলীগী কর্মকাণ্ডকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলার জন্য নানামুখী পন্থা প্রক্রিয়া অবলম্বন শুরু করলেন। যে সকল পন্থা তারা অবলম্বন করলেন, এ পন্থাগুলো নিয়ে এখন আলোচনা করছি। যথাক্রমে প্রথম পন্থা উপহাস, ঠাট্টা তামাশা, ব্যঙ্গবিদ্রুপ, মিথ্যা প্রতিপন্ন, অকারণ হাসাহাসি, বিভিন্ন অবমাননাকর উক্তি ইত্যাদির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জর্জরিত এবং অতিষ্ঠ করে তুলতে চাইলেন। এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল মুসলমানগণকে সন্দেহপরায়ণ, বিপন্ন ও ব্যতিব্যস্ত করে তাদের উদ্যম ও কাজের স্পৃহাকে নষ্ট করে দেয়া। এ উদ্দেশ্যে মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশালীন অপবাদ এবং গালিগালাজ করতেও কুণ্ঠাবোধ করেননি। তারা কখনো তাকে পাগল বলেও সম্বোধন করতেন। যেমনটি ইরশাদ হয়েছে, তারা বলে, ওহে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো অবশ্যই পাগল। সূরা আল হিজর আয়াত 6। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলতো এবং মিথ্যার অপবাদও দিত। যেমনটি ইরশাদ হয়েছে, আর তারা এ ব্যাপারে বিস্ময় বোধ করল যে তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে। কাফিরগণ বলল, এটা একটা জাদুকর, মিথ্যুক। সূরা সাদ আয়াত 4। এ কাফিরগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্রভাগে ও পেছনে ক্রোধান্বিত এবং প্রতিহিংসাপরায়ণ দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করত। এ প্রসঙ্গে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, কাফিররা যখন কোরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে, আর তারা বলে, সে তো অবশ্যই পাগল। সূরা আল কালাম আয়াত 51। অধিকন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও গমন করতেন এবং তার দুর্বল ও মজলুম সাহাবীগণ তার নিকট উপস্থিত থাকতেন, তখন এদের লক্ষ্য করে মুশরিকগণ উপহাস করে বলতো, এরা কি সেই লোক আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্দাদের সম্পর্কে অধিক অবগত নন? সূরা আল আনাম আয়াত 53। সাধারণত মুশরিকগণের অবস্থা তাই ছিল যার চিত্র এই আয়াতসমূহে তুলে ধরা হয়েছে। পাপাচারী লোকেরা দুনিয়ায় মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত, আর তারা যখন তাদের আপনজনদের কাছে ফিরে আসত তখন মুমিনদেরকে ঠাট্টা করে আসার কারণে উৎফুল্ল হয়ে ফিরত। আর তারা যখন মুমিনদেরকে দেখত তখন বলতো, এরা তো এক্কেবারে গুমরাহ, তাদেরকে তো মুমিনদের হিফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। সূরা আল মুতাফফিফিন আয়াত 29-33। মুশরিকরা উপহাস, ঠাট্টা বিদ্রুপ, হাসাহাসি ও বিভিন্নভাবে আঘাতের মাত্রা এত বাড়িয়ে দিল যে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্মাহত করে তুলল। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি জানি তারা যেসব কথাবার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয়। সূরা আল হিজর আয়াত 97। অতঃপর আল্লাহ তাআলা তার অন্তরকে দৃঢ় করলেন এবং এমন বিষয়ের নির্দেশ প্রদান করলেন যাতে করে তার অন্তর থেকে ব্যথা বেদনা দূরীভূত হয়। এ মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো আর সেজদাকারীদের দলভুক্ত হও, আর তোমার রবের ইবাদত করতে থাকো সুনিশ্চিত ক্ষণের আগমন পর্যন্ত। সূরা আল হিজর আয়াত 98-99। অধিকন্তু আল্লাহ তাআলা ইতপূর্বেই তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন যে এ সব ঠাট্টা বিদ্রুপকারীদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলেন, সেই ঠাট্টা বিদ্রুপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট, যারা আল্লাহর সঙ্গে
অন্য কেউ ইলাহ বানিয়ে নিয়েছে, কাজেই শিরকের পরিণতি কি শীঘ্রই তারা জানতে পারবে। সূরা আল হিজর আয়াত 95 থেকে 96। আল্লাহ তাআলা আরও জানিয়ে দিলেন যে এ অবস্থার শীঘ্রই উন্নতি হবে এবং এ ঠাট্টা বিদ্রূপ তাদের ক্ষতির কারণ হবে। তোমার পূর্বেও রাসূলদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, অতঃপর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত, তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেলল। সূরা আল আনাম আয়াত 10। দ্বিতীয় পন্থা, সংশয় সন্দেহের উস্কানি ও মিথ্যা দাওয়াতের মুখোশ উন্মোচন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষার বিষয়াদি বিকৃত করে দেখানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা সম্পর্কে জনমনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা এবং মিথ্যা ও অপপ্রচার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা, ব্যক্তিত্ব ইত্যাদি সব কিছুকে অর্থহীন ও আজে বাজে প্রশ্নের সম্মুখীন করা, সবগুলো অবনত এত অধিক পরিমাণে করা যাতে সাধারণ মানুষ তার দ্বীন প্রচারের দিকে ধীর স্থিরভাবে মনোযোগ দেয়া কিংবা চিন্তা ভাবনা করার সুযোগ না পায়। মুশরিকগণ যেমন কোরআন সম্পর্কে বলেছেন, এসব অলীক স্বপ্ন, রাত্রে তৈরি করে আর দিনে সে তেলাওয়াত করে, সে মিথ্যা উদ্ভাবন করেছে, অর্থাৎ সে নিজের পক্ষ থেকে বানিয়েছে। এবং তারা এও বলে যে এক মানুষ তাকে শিখিয়ে দেয়। সূরা আন-নাহল আয়াত 103। তারা বলে, কাফিররা বলে, এটা মিথ্যে ছাড়া আর কিছুই নয়। সে কোরআন উদ্ভাবন করেছে এবং ভিন্ন জাতির লোক এ ব্যাপারে তাকে সাহায্য করেছে। সূরা আল ফুরকান আয়াত 4। তারা বলে, এগুলো পূর্ব যুগের কাহিনী যা সে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে নিয়েছে, আর এগুলোই তার কাছে সকাল সন্ধ্যা শোনানো হয়। আল ফুরকান আয়াত 5। কখনো তারা বলতো যে কাহিনদের ওপর জিন ও শয়তান নাজিল হয়, তেমনি তার উপরও একজন জিন ও শয়তান নাজিল হয়। এ কথার প্রতিবাদে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে কি জানাবো কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। সূরা শুআরা আয়াত 121 থেকে 122। ওটা তো মিথ্যাবাদী পাপিষ্ঠদের উপর নাজিল হয়। তোমরা আমার মধ্যে কোনো মিথ্যাচার ও ফাসিকি পাও না। সুতরাং কোরআনকে কিভাবে তোমরা শয়তানের পক্ষ থেকে নাজিলকৃত বলো? কখনো তারা নবীজি সম্পর্কে বলতো, তাকে এক প্রকার পাগলামিতে পেয়েছে, সে কিছু খেয়াল করে সে অনুযায়ী প্রজ্ঞাপূর্ণ শব্দ তৈরি করে, যেমন কবিরা করে থাকে। তাদের কথার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তুমি কি দেখো না তারা বিভ্রান্ত হয়ে কল্পনার জগতে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়, আর তারা বলে যা তারা করে না। সূরা শুআরা আয়াত 225 থেকে 226। আয়াতে কথিত গুণ 3টি কবিদের মধ্যে পাওয়া যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এগুলো অনুপস্থিত। অধিকন্তু তার অনুসারীগণ হলেন হিদায়াতপ্রাপ্ত, আল্লাহ ভীরু, সৎকর্মশীল, তাদের চরিত্রে, কাজে কর্মে, সব ক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার বিভ্রান্ত স্পর্শ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ান না, বরং তিনি এক অদ্বিতীয় প্রতিপালক, এক দিন এক পথের দিকে আহ্বান করেন। তিনি যা বলেন তা পালন করেন, যা বলেন না তা করেন না। তবে তিনি কিভাবে কবিদের অন্তর্ভুক্ত হতে পারেন, আর কবিদের সঙ্গে তার তুলনাই বা কিভাবে দেয়া যায়? মুশরিকদের পক্ষে থেকে ইসলাম, কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত প্রত্যেক সন্দেহের ক্ষেত্রে এভাবে সন্তোষজনক উত্তর দান করা হয়। মুশরিকরা সবচেয়ে বেশি সন্দেহে ছিল প্রথমত তাওহীদ বিষয়ে,
দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতে, তৃতীয়ত মৃতদের পুনরুজ্জীবিত হওয়া ও কিয়ামত দিবসে হাসরের ময়দানে একত্রিত হওয়া নিয়ে। কোরআন তাওহীদ বিষয়ে তাদের সকল প্রকার সন্দেহের যথোপযুক্ত জবাব তো দিয়েছেই, বরং অনেক ক্ষেত্রে বেশি ও বিস্তারিত আকারে আলোচনা করেছে যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। শুধু তাই নয়, তাদের বাতিল মাবুদের অসারতা সম্পর্কে এত বেশি সমালোচনা করেছে যে এ বিষয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই। সম্ভবত দ্বীন ইসলাম বিষয়ে তাদের ক্রোধ ও আক্রোশের পরিমাণ এত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ ভীতি, তার মহৎ উদ্দেশ্য, আমানতদারিতা এবং তার নবুয়ত সত্য বলে জানা সত্ত্বেও কাফিরদের সন্দেহের কারণ এই যে তারা বিশ্বাস করত নবুয়ত রিসালাত এমনই বড় ও মর্যাদাপূর্ণ পদ যে তা কোনো মানুষের হাতে অর্পণ করার মতো নয়। সুতরাং তাদের আকীদা বিশ্বাস মতে যেমন কোনো মানুষ রাসূল হতে পারে না, তেমনি কোনো রাসূল কখনো মানুষ হতে পারে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নবুয়তের ঘোষণা দিলেন আর মানুষদেরকে আহ্বান জানালেন সব উপাস্যকে পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে, তাদের বিবেক পেরেশান ও হতবাক হল এবং তারা বলে উঠল, এ কেমন রাসূল যে আমাদের মতোই খাবার খায়, হাট বাজারে ঘুরে বেড়ায়? দৃশ্যমান করে কোনো ফেরেশতাকে কেন তার কাছে পাঠানো হয় না যে তার সাথে থাকবে? সূরা আল ফুরকান আয়াত ৭। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষ, আল্লাহ কোনো মানুষের কাছে কোনো কিছুই অবতীর্ণ করেননি। সূরা আল আনাম আয়াত ৯১। তাদের এ দাবি খণ্ডন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বলো তাহলে ওই কিতাব কে অবতীর্ণ করেছিলেন যা নিয়ে এসেছিলেন মূসা, যা ছিল মানুষের জন্য আলোকবর্তিকা ও সঠিক পথের দিক দিশারি? সূরা আল আনাম আয়াত ৯১। অথচ তারা জানে যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামও মানুষ ছিলেন। তাছাড়া পূর্ববর্তী নবী রাসূলকেই তার জাতি অস্বীকার করে বলতো, তুমি আমাদের মতোই মরণশীল মানুষ। তাদের রাসূলগণ তাদের বলেছিল, যদিও আমরা তোমাদের মতোই মরণশীল মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহ করেন। সূরা ইব্রাহিম আয়াত ১০-১১। সুতরাং নবী রাসূল তো মানুষই হয়ে থাকে, আর রিসালাত ও মানবত্ব এ উভয়ের মধ্যে কোনো তফাৎ নেই। অধিকন্তু তাদের জানা রয়েছে যে ইব্রাহিম, ইসমাইল, মূসা আলাইহিস সালাম তারা সকলেই মানুষ ও নবী ছিলেন, যে ব্যাপারে তাদের সন্দেহের কোনো সুযোগ নেই। কাজেই তারা বলে, আল্লাহ এই দরিদ্র ইয়াতিম ব্যতীত আর রিসালাতের দায়িত্ব দেওয়ার মতো আর কাউকে পেলেন না যে তাকেই রাসূল করে পাঠাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার বড় বড় জাদ্রেল নেতাদের না বানিয়ে এই ইয়াতিমকেই রাসূল মনোনীত করলেন। আর তারা বলে, এই কোরআন কেন অবতীর্ণ করা হলো না দু জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির ওপর? সূরা আজ-জুখরুফ আয়াত ৩১। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যুক্তি খণ্ডন করে বলেন, তারা কি তোমার প্রতিপালকের রহমত বন্টন করে? সূরা আজ-জুখরুফ আয়াত ৩২। অর্থাৎ নিশ্চয়ই ওহি আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। নবুয়তের দায়িত্ব কার উপর অর্পণ করবেন তা আল্লাহ ভালোভাবেই অবগত। সূরা আল আনাম আয়াত ১২৪। আল্লাহ তাআলার পক্ষ হতে তাদের অমূলক সন্দেহের দাঁত ভাঙা জবাব পেয়ে উপায়ন্তর না দেখে তারা আরেকটি বিষয়ে সন্দেহ পোষণ করল। তা হল, তারা বলল, রাসূলগণ হবেন দুনিয়ার রাজা বাদশাহ, তারা থাকবেন শত শত গোলাম ও পরিচালক বৃন্দ দ্বারা পরিবেষ্টিত, তাদের জীবন হবে
অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান শওকতপূর্ণ। তাদেরকে দেয়া হবে জীবন জীবিকার প্রাচুর্যতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি রয়েছে? সে জীবন ধারণের সামান্য বস্তুর জন্য বাজারে যায়, আর সে দাবি করে যে সে কিনা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় আর হাট বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকত সতর্ককারী হয়ে? কিংবা তাকে ধনভাণ্ডার দেয়া হয় না কেন? অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যা থেকে সে আহার করত? জালিমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছো। সূরা আল ফুরকান আয়াত 7 থেকে 8। তাদের এ ভিত্তিহীন ও অমূলক সন্দেহের উপযুক্ত জবাব দেয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল প্রেরণের মহা উদ্দেশ্য হল আল্লাহর সুমহান বাণীকে ছোট বড়, ধনী দরিদ্র, সবল দুর্বল, ইতর ভদ্র, স্বাধীন বা দাস নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের নিকট পৌঁছে দেয়া। আর যদি ওইসব নবী রাসূল খুব শান শওকতপূর্ণ জীবনযাপন করেন, পরিবেষ্টিত থাকেন অসংখ্য খাদেম ও পরিচালক দ্বারা, যেরকম রাজা বাদশাদের ক্ষেত্রে হয়ে থাকে, তবে তো দুর্বল ও দরিদ্র শ্রেণীর জনগণ তার ধারের কাছে পৌঁছতেও পারবে না এবং তার নবুয়াত রিসালাত থেকে কোনো উপকারও লাভ করতে পারবে না। অথচ এরাই হচ্ছে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। ফলে রেসালাতের মহৎ উদ্দেশ্য ব্যাহত তো হবেই, উপরন্তু উপর্যুক্ত উদ্দেশ্য পূরণ হবে না। আর তারা যে মৃত্যুর পর পুনরুত্থানের বিষয় অস্বীকার করে, তা তাদের এ বিষয়ে আশ্চর্যতা বোধ, বেমানান মনে হওয়া ও জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নয়। তাই তারা বলে, আর আমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে? আমরা যখন মরব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদেরকে আবার জীবিত করে ওঠানো হবে? সূরা আস-সাফফাত আয়াত 16 থেকে 17। তারা এও বলে যে এ ফিরে যাওয়াটা তো বহু দূরের ব্যাপার। সূরা কফ আয়াত 3। তারা নিতান্ত একটা অদ্ভুত বিষয় সাব্যস্ত করে বলে, কাফিরগণ বলে, তোমাদেরকে কি আমরা এমন একজন লোকের সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে? সে আল্লাহ সম্পর্কে মিথ্যে বলে, না হয় সে পাগল। বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই শাস্তি এবং সুদূর গুমরাহিতে পড়ে আছে। সূরা সাবা আয়াত 7 থেকে 8। তাদের কেউ এ কবিতাচরণ আবৃত্তি করে, মৃত্যুবরণ, অতপর পুনর্জীবন লাভ, আবার একত্রীকরণ। হে উম্মু আমর, এটা তো কল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়। তাদের এ দাবিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে খণ্ডন করা হয়েছে। বাস্তব অবস্থা এমন দেখা যায় যে জালিম তার জুলুমের প্রতিফল না ভোগ করেই মারা যায়। অত্যাচারিত ব্যক্তি তার অত্যাচারের বদলা না পেয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সৎকর্মশীল ব্যক্তি তার সৎকর্মের প্রতিদান প্রাপ্ত হওয়ার পূর্বেই দুনিয়া ছেড়ে পরপারে চলে যায়। নিকৃষ্ট পাপী তার পাপের প্রতিফল আস্বাদন করার পূর্বেই মৃত্যুমুখে পতিত হয়। এমত অবস্থায় যদি পুনরায় জীবন লাভ এবং মৃত্যুর উভয় দলের মধ্যে কোনো সমতা বিধান করা না হয়, বরং সৎকর্মশীল ব্যক্তির চেয়ে নিকৃষ্ট পাপী অত্যাচারী বিনা শাস্তিতে মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভে ধন্য হয়, তবে তো এমন দাঁড়ায় যে তার সুস্থ বিবেক তা কখনোই সমর্থন করে না, করতে পারে না। আর আল্লাহ তাআলাও তার এ বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু ফিতনা ফাসাদের আখড়ায় পরিণত করার নিমিত্তে পরিচালিত করছেন না। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি কি আত্মসমর্পণকারীদের অপরাধীদের মতো গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমরা কেমনভাবে বিচার করে সিদ্ধান্ত দিচ্ছ? সূরা আল কালাম আয়াত
35 থেকে 36। যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদেরকে কি আমি ওদের মতো করব যারা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করে? মুত্তাকীদের কি আমি অপরাধীদের মতো গণ্য করব? সূরা সদ আয়াত 28। যারা অন্যায় কাজ করে তারা কি কথা ভেবে নিয়েছে যে আমি তাদেরকে আর ঈমান গ্রহণকারী সৎকর্মশীলদেরকে সমান গণ্য করব, যার ফলে তাদের উভয় দলের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে? কতই না মন্দ তাদের ফয়সালা। সূরা আল জাসিয়াহ আয়াত 21। তাদের মস্তিষ্ক বিবেক মৃত্যুর পর পুনরায় জীবন লাভ করাকে অসম্ভব মনে করে। এর প্রতিবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন। সূরা আন-নাজিয়াত আয়াত 27। তারা কি দেখে না যে আল্লাহ যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন আর ওগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি? তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম। নিঃসন্দেহে তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান। সূরা আল আহকাফ আয়াত 33। তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো, তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা তোমরা অনুধাবন করো না কেন? সূরা আল ওয়াকিয়াহ আয়াত 62। বিবেক বিবেচনা ও প্রচলিত কথা হল মৃত্যুর পর পুনর্জীবন দান। এটা তার জন্য অতি সহজ। সূরা আর রুম আয়াত 27। তিনি আরো বলেন, যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। সূরা আল আম্বিয়া আয়াত 104। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? সূরা কফ আয়াত 15। এভাবে একের পর এক তাদের সন্দেহের জবাব দেওয়া হয়েছে এমন প্রজ্ঞাপূর্ণভাবে এবং গভীর দৃষ্টিকোণ থেকে, যা প্রত্যেক চিন্তাশীল ও প্রশস্ত জ্ঞানের অধিকারীদের তৃপ্তি দান করেছে। কিন্তু মুশরিকদের উদ্দেশ্য তো কেবল অহংকার, বড়ত্ব প্রকাশ করা এবং আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদের মতামতকে বিশ্ববাসীর উপর চাপিয়ে দেওয়া। ফলে তারা তাদের অবাধ্যতার উপরই অটল থাকল। তৃতীয় পন্থা, অতীতকালের ঘটনাবলী এবং উপাখ্যানসমূহ এবং কোরআনুল কারীমে বর্ণিত বিষয়াদির মধ্যে অর্থহীন ঝগড়া বা প্রতিদ্বন্দ্বিতার ধূম্রজাল সৃষ্টি করে জনমনের ধাঁধার সৃষ্টি করা এবং মুক্ত চিন্তা ভাবনার সুযোগ না দেয়া। উপর্যুক্ত সন্দেহের বশবর্তী হয়ে মুশরিকগণ মানুষদেরকে তাদের সাধ্যমতো কোরআন ও ইসলামের দাওয়াতের কথা শ্রবণ করতে বাধা প্রদান করত। তারা যখন দেখত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দ্বীনের পথে আহ্বান করছে বা সালাত আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, তখন তারা মানুষদেরকে সেখান থেকে তাড়িয়ে দিত, হৈ হুল্লোড় করত, দাঙ্গা হাঙ্গামা হট্টগোল পাকিয়ে দিত, গান গাইত এবং নানা খেলতামাশায় মেতে উঠত। এ বিষয়ে কোরআনের বাণী, কাফিররা বলে, এ কোরআন শুনো না আর তা পড়ার কালে শোরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। সূরা হামিম আয়াত 26। অবস্থা এমন করে ফেলত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আর লোকদের কোরআন তেলাওয়াত শোনাতে পারতেন না। এ অবস্থা পঞ্চম নবুয়তি বর্ষের শেষ অবধি চলে। অনেক সময় রাস্তাঘাটে তাঁর তেলাওয়াত করার উদ্দেশ্য না থাকা সত্ত্বেও হঠাৎ করে মুশরিকরা এরকম হট্টগোল বাঁধাত। প্রসঙ্গক্রমে এখানে নাজর বিন হারিসের ঘটনা উল্লেখ করা যেতে পারে। সে ছিল কুরাইশদের মধ্যে অন্যতম শয়তান। নাজর বিন হারিস একদা হিরাহ চলে গেলেন। সেখানে রাজা বাদশাদের ঘটনাবলী, ইরানের বিখ্যাত বীর রুস্তম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কাহিনী শিখলেন। এসব শেখার পর
তিনি মক্কায় প্রত্যাবর্তন করলেন। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় আল্লাহর নির্দেশনাবলী নিয়ে আলোচনা করতেন এবং আল্লাহর আদেশ অমান্য করলে জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করতেন, তখন সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলতেন, আল্লাহর শপথ, হে কুরাইশগণ, আমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে উত্তম। এরপর তিনি পারস্য সম্রাটদের, রুস্তম এবং সেকান্দার বাদশাহ আলেকজান্ডারের কাহিনী শোনাতে আরম্ভ করতেন এবং বলতেন, বলো কোন দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার কথার চেয়ে উত্তম। ইবনু আব্বাসের বর্ণনা সূত্রে এটাও জানা যায় যে ইসলাম বৈরিতার চরম পর্যায়ের ব্যবস্থা হিসেবে নাজর একাধিক কৃতদাসী রেখেছিলেন। যখন তিনি জানতে পারতেন যে কোনো লোক ইসলাম গ্রহণের ইচ্ছে করছে, তখন সেই লোকের প্রতি এক কৃতদাসীকে নিয়োজিত করে দিতেন। কৃতদাসীকে বলতো, তুমি তাকে খাওয়া দাওয়া করাও এবং তার মনোরঞ্জনের ব্যবস্থা করো, গান গাও, বাজনা বাজাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের প্রতি আহ্বান করেছে এটা তার চেয়ে উত্তম। এ প্রসঙ্গে কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, কিছু মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞাতবশত অবান্তর কথাবার্তা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রূপ করে। সূরা লোকমান, আয়াত 6। প্রিয় শ্রোতা, আজ আপনাদের জন্য উপস্থাপন করেছি সিরাতের ৮ম পর্ব। আশা করছি আমাদের এই উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। সিরাতের ধারাবাহিক উপস্থাপনের পরবর্তী পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।